বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কম্বাইন্ড ডিগ্রিটা এখন অনেক প্রসারিত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই ডিগ্রিটা আমরা সংস্কার করতে চাচ্ছি। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে কম্বাইন্ড ডিগ্রি চালু আছে, শুধু আমাদের ভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল হাজবেন্ড্রি আছে। 18তম দিন কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি একাডেমিক ভবন 2 থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। প্রায় 2 শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যদি আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এই বিক্ষোভ মিছিলটি আসলে মূলত কি দাবি হিসেবে তারা করছেন সেটি আমি দেখানোর জন্য চেষ্টা করব। আন্দোলনের মধ্যেই প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন 2 তালাবদ্ধ শিক্ষার্থীরা করেন। যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা তালা খুলবে না বলে জানিয়েছেন। কি দাবিটা ছিল, কি দাবি নিয়ে আপনারা এইচএসকে আন্দোলনটা করতে হবে? আমরা হচ্ছে গিয়ে রাষ্ট্রের চাহিদা অনুযায়ী আমাদের প্রাণী সম্পদ সেক্টরে যে 3টা ডিগ্রি আছে, বিএসসি ইন অ্যানিমাল হাজবেন্ডারি, ডক্টর ভেটেরিনারি মেডিসিন এন্ড বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি। তো আমরা যে প্লেন ডিগ্রি গুলো আছে এগুলো হচ্ছে রাষ্ট্রের চাহিদা হচ্ছে এখন কম্বাইন্ড ডিগ্রি। তো রাষ্ট্রের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে সময় অনুযায়ী হচ্ছে পরিবর্তন হতে আমাদের যথাযথ যে কর্তৃপক্ষগুলো আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারপরে প্রাণী সম্পদ অধিদপ্তর, আমরা সকল জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং তারা সাথে আমাদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেছে। কিন্তু সকলের একত্রতা সত্ত্বেও আমাদের আন্দোলনের রেজাল্ট বা আমাদের পক্ষের রেজাল্ট আসতে অনেক লেট হচ্ছে। আমরা চাই যে আমরা এই দ্রুত সময়ের মধ্যে এটা কার্যকর হোক এবং আমরা ক্লাস পরীক্ষা ফিরে যাই, নতুবা আমাদের অনেক বিশাল সেশন জট হবে। কারণ আমরা হচ্ছে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি। আপনারা কতদিন যাবত এই আন্দোলন করছেন? আমরা দীর্ঘ প্রায় 17 দিন যাবত এই আন্দোলন করে যাচ্ছি। এখন আপনাদের মূলত আজকে আপনারা কেন আন্দোলন করছেন, কি আপনাদের আশ্বাস দিয়েছে? আমাদের এখন পর্যন্ত কোনো আশ্বাস দিনই। সব কর্তৃপক্ষ আমাদের বলেছে যে তারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা আছে, কিন্তু তারা এখনো লক্ষণীয় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এজন্য আমাদের প্রতিনিয়ত আন্দোলন চলে যাচ্ছে। দর্শক, যেমনটা বলছিলাম যে এখানকার যারা উপস্থিত আছেন তাদের একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলবো। আমাদের এই আন্দোলনটা প্রায় 2 সপ্তাহের বেশি, বলা যায় হচ্ছে 15 দিন পার হয়ে গেছে, 20 দিনের কাছাকাছি। যেহেতু আমরা মোটামুটি 31 জুলাই থেকে আন্দোলনটা শুরু করেছি। তো আমাদেরকে সবাই আশ্বাস দিয়েছেন, ভিসি স্যার থেকে শুরু করে উপদেষ্টা মহোদয় তো আগে থেকেই তিনি চাচ্ছিলেন যে কম্বাইন হোক, তিনি তো কম্বাইনটাকে বেশি প্রায়োরিটি দিবেন এরকমটা জানাইছিলেন। তো সব মিলে আজকে দেখা যাক, স্যার আমাদের সাথে বসবেন। কমিটি, আমাদের যে কমিটি দিয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, ওনারা আজকে আসবেন, আজকে আমাদের সঙ্গে বসবেন, স্যারদের সাথে বসবেন। আশা করি আজকের মধ্যে একটা সুষ্ঠু সমাধান আমরা পাবো। আর যদি সুষ্ঠু সমাধান আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কি দাবি করবেন? যদি আমরা সুষ্ঠু সমাধান না পাই, যতদিন না সমাধান আসছে আমাদের আন্দোলন চলবে। কেন এই আন্দোলনে আসছেন, কি দাবিটা ছিল যদি একটু বিস্তারিত বলতেন? আমাদের এবং আমাদের আছে, কিন্তু বাকি কয়েকটা ভার্সিটিতে কম্বাইন্ড ডিগ্রি চালু হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রাণী সম্পদ ও মৎস্য ছিলেন, উনিও আমাদের দাবিটা প্রথম থেকে হচ্ছে আমাদের এই ডিগ্রিটা সংস্কার দরকার। কয়েকটা ধাপে ধাপে আমরা কয়েকটা দাবি রেখে আমরা দিয়েছি। আর এবার আমাদের আজকে কমিটির মাধ্যমে আজকে জানাই তারা কি দাবিটা যদি না মানা হয় তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা চলমানই থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে কম্বাইন্ড ডিগ্রিটা এখন অনেক প্রসারিত হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই ডিগ্রিটা আমরা সংস্কার করতে চাচ্ছি। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে কম্বাইন্ড ডিগ্রি চালু আছে, শুধু আমাদের ভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এনিম্যাল হাজবেন্ড্রি আছে। মূলত আসলে আমরা কম্বাইন্ড ডিগ্রি চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মানে বর্তমান সময়ে চাকরির ক্ষেত্রে সবসময় হচ্ছে কম্বাইন্ড ডিগ্রি এবং হচ্ছে যারা ডিবিএম ডিগ্রিধারী তাদের নিয়ে সার্কুলার করা হচ্ছে, এবং আমরা এর জন্য হচ্ছে খুব অনিরাপদ ফিল করছি এবং সামনের দিনে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিরাপত্তা অনুভব করছি। যে কারণে আমরা চাচ্ছি যে কম্বাইন্ড ডিগ্রি মানে হওয়ার পর আমরা জানি যে প্রাণী ক্ষেত্রের সম্প্রসারণ হচ্ছে অধিক হবে। তো আমরা আজকে আমাদের যে 19 দিন যাবত আমাদের এই ক্যাম্পাসে আন্দোলন করতেছি, আমরা বায়ুর সাথে একত্রতা প্রকাশ করে আমরা তাদের সাথে আন্দোলনে নেমেছি। তো আমাদের যৌক্তিকতা অবশ্যই আছে, কারণ আমাদের একই প্রায় সেম মোটামুটি অধিকাংশ কারিকুলামে তাদের সাথে মিলে যায়। এই একই কারিকুলামে 3টা ডিগ্রি আলাদা আলাদা নামে আমাদের এই সেক্টরে কাজ করতেছে, যার কারণে
কোনো ডিগ্রি তাদের সেবাটা সম্পূর্ণরূপে আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য সেটা সম্পূর্ণভাবে দিতে পারতেছে না। তোমরা নিজেদের ক্ষতি করে আমার মনে হয় কাজ করা ঠিক হবে না, কারণ যেহেতু আমরা একটি তোমরাও একটি। যেমন কিছু কিছু জায়গায় আন্দোলনের অংশ হিসেবে হয়তো তোমরা তালাবদ্ধ করেছো, আমি মনে করি হ্যাঁ এটা হয়, ছাত্ররা এগুলো করবে, ছাত্রদেরই এগুলো স্বভাব হয়। আমরা এখানে ঢোকার সময় দেখেছি ছাত্ররা মিছিল করে, হ্যাঁ মিছিল তো ছাত্ররাই করবে, আর আমরা তো মিছিল করবো না। আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় যে হ্যাঁ আমার এই মিছিলটাকে আগুন দিয়ে পানি দিয়ে ঠান্ডা করবো না পদ্ধতি দিয়ে ঠান্ডা করবো। আমার মনে হয় আমরা সেই দিক থেকে এগিয়ে যাচ্ছি। সেই জন্য আজকের এই বক্তব্য থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করবো, বাবারা মায়েরা তোমরা রেস্ট্রাকটিভ পথ বেছে নিও না, আর একটু সময় অপেক্ষা করো। আর দ্রুত কোনো জিনিস পেয়ে গেলে সেটার মধ্যে আমি আবার বলছি ভুলভ্রান্তি থেকে যাবে। আর একটু সময় নিয়ে আমরা যদি সলিউশনটা করতে পারি, আর সেটা তো আমরা অ্যাক্টিভ, এমন নয় যে আমরা বসে আছি। কম্বাইন্ড ডিগ্রির ক্ষেত্রে ছাত্ররা দীর্ঘদিন ধরে প্রায় 18 দিন ধরে আন্দোলন করে আসছিল। সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রশাসন 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির কার্যাবলীর অংশ হিসাবে আজকে আমরা ছাত্রদের মতামত নিয়েছি, ডিবিএম ছাত্রদের মতামত নেব এবং শিক্ষকবৃন্দের মতামত নেব এবং ডিবিএম শিক্ষকবৃন্দের মতামত নিব। এবং আমরা যেটা পলিসি নির্ধারণ করেছি যে আমাদের সাবেক অ্যালামনাই যারা আছে, এখান থেকে পাশ করে গিয়েছে, জব মার্কেটে যারা আছে, বিভিন্ন জবে আছে, তাদের সাথে আমরা মতামত নিব এবং সরকারের যে মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের যে স্টেক হোল্ডার আছে তাদের মতামত নিয়ে আমরা সার্বিকভাবে এই যে সমস্যার উদ্ভব হয়েছে সেটা আমরা সমাধান কল্পে একটা দিক নির্দেশনামূলক সুপারিশ আমরা বিশ্ববিদ্যালয়কে জমা দেব, পাশাপাশি সরকারের কাছে জমা দেব। আমরা গত 31 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন করতেছি। আমাদের 7 দফার একটা দাবি আছে স্টুডেন্টের পক্ষ থেকে। আমরা এটা বিসি বরাবর প্রথমে স্মারকলিপি জমা দিয়েছি, তারপর উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি জমা দিয়েছি। আমাদের বিসি স্যার আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন, উপদেষ্টাও আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন। তিনি তার সচিবকে বলেছেন যে যত দ্রুত সম্ভব এটার সমাধানের একটা রোডম্যাপ দেওয়ার জন্য। আর আমাদের এই আন্দোলনটা কেন হচ্ছে না, কেন এত সমাধান আসতেছে না এটা আমরা জানি না। আমাদের এর জন্য 9 সদস্যের একটা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি গত 2 দিন আগে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবারে কমিটি দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে একটু সময় নিয়েছে, এখন দেখি আমরা তাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করছি। আপনারা এই দাবিটা ঠিক আছে যদি আপনারা না মানে তাহলে কি আপনারা এই আন্দোলন কি চালিয়ে যাবেন? আমাদের এই দাবি যতদিন পর্যন্ত না মানা হয় আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। আমরা প্রশাসনিকে টালা মেরেছি, একাডেমিক বিল্ডিং এ টালা মেরেছি, এটা আমাদের চলতে থাকবে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।